যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। একটু জোরে হবে না বাপ? হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। শিশুকাল মায়ের কোলে, শিশুকাল মায়ের কোলে করিতাম খেলা, শিশুকাল মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবন নিয়ে, ব্যথা ভরা জীবন নিয়ে জোড়াইতাম জ্বালা। হাই গো আমার মা জহননে, হাই গো আমার মা জহননে, দেখা ইলে বিশ্বভূমি কাটা গাছে ধরা ইলে ফল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। সুবহানাল্লাহ। 10 দিন 10 মাস, 10 দিন 10 মাস রেখেছিল যতনে, প্রসব দিল মা গো আমায়, প্রসব দিল মা গো আমায়, কত কষ্ট করে। 10 দিন 10 মাস রেখেছিল যতনে, প্রসব দিল মা গো আমায়, কত কষ্ট করে। হাই গো আমার মা জহননে, হাই গো আমার মা জহননে, দেখা ইহলে বিশ্বভূমি কাটা গাছে ধরা ইহলে ফল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার কি বলছেন? কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছে মা সংসার।
তবু ভালো বাসা দিয়ে গড়েছে মা সংসার। হাই গো আমার মা জননী, হাই গো আমার মা জননী, দেখা ইহলে বিশ্বভূমে কাটা গাছে ধরা ইলে ফল। এ দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল। এ দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের খেলাফি করবে। কিন্তু এখানকার মানুষ সত্যিকারী দিলদার মানুষ, বেশিক্ষণ সময় নেব না, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم، صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জোরে জোরে একটু আওয়াজ খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নূর চাপায় তো ছবি দেখা যায় না। আর ঈমান যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা আওয়া মোহাব্বতে মোহাম্মদ। মহিলারাও পড়বে আস্তে আস্তে, আপনারাও পড়ুন দুরূদ, আপনারাও পড়বেন আস্তে আস্তে। ওয়ালালে সাইয়্যিদিনা
নবীর প্রেমী কেহরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। শুধু আপনারা বলবেন প্রেম তো মরে না। মোহব্বতে দেখেন রাত 12টার পর জালসা কেমন কামিয়াব হয়, দেখেন ছুটে আসছে, মনে হয় কোন বিন বাজলো হুজুর, কোন বিন বাজলো, চল আর থাকা যাচ্ছে না মোহব্বতে। নবীর প্রেমী কেহরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো সকলে সকলে একটু চেষ্টা করে। হায় রে প্রেম তো মরে না, হায় রে প্রেম তো জিন্দাবাদ। মনে হয় বাংলাদেশে আওয়াজ হচ্ছে হুজুর, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় রে প্রেম তো মরে না, প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো। আর একটা আওয়াজ খুলে, হায় রে প্রেম তো, হায় রে প্রেম তো, প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন কেমন করি গো, হায় রে প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন কেমন করি গো। আরে খোদার প্রেমে জিকির করে তবু হজম হলো না, প্রেম তো। আর একটা আওয়াজ খুলে, হয় রে প্রেম তো মরে না, হয় রে প্রেম তো। চাচা আপনারা একটু চেষ্টা করুন, একটু রাত্রির বেলা, রাত্রি 12টার পরে ঈমান তাজা হয়ে যাবে, একটু মুহাব্বতে সকলে হায় রে প্রেম তো। প্রবাসেতে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে, হায়রে প্রবাসেতে থাকই যারা মায়ের সেবা করিও
আর একটু জোরে হয় রে প্রেম তো, আর একটু মুচকি হাসি দিয়ে প্রেম তো মরে না। আল্লাহুম্মা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2। আল্লাহ পাক নিজেই বক্তা, আল্লাহ বলছেন কি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম। কি ঘোষণা দিলেন? কিছু পাগলের দল আছে ভাই, আছে না নাই, যারা বলে নবী মরে পচে গলে গেছে, নাউজুবিল্লাহ কোন সকলে। কিন্তু আমার রব বলছেন আপনার নবী কতটা নিকটে, আমার নবী জীবিত আছে না নাই। আল্লাহ পরিষ্কার ভাবে পবিত্র কোরআনে বললেন, এই ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের নবী এতটাই নিকটে, এতটাই নিকটে, তোমার জীবনের চাইতে বেশি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রব বলছেন কি এতটা নিকটে? মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে এতটা নিকটে তোমার জীবনের চাইতে। আচ্ছা বলুন ভাই, আপনি জীবিত না মুর্দা? কথা কোন, আপনি জিন্দা না মরা? জিন্দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে বলছেন কি, যে শোনো বান্দারা, তোমাদের জীবনের চাইতে নবী মুস্তাফা বেশি নিকটবর্তী। বাবারে, আমার নবী জিন্দা। আচ্ছা, কেউ বলতে পারবে যে আমার নবীর জানাজা কোন ব্যক্তি পড়িয়েছিলেন, কোন সাহাবী পড়িয়েছিলেন? কেউ বলতে পারবে? একটাই কথা বলবে কি, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কেউ পড়াননি। কে পড়াবে? আমার নবী তো হচ্ছেন সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কেউ জানাজা পড়াননি, এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী জীবিত। আল্লাহর নবীর আগে কে ইমামতি করতে পারে না। জোরে বলুন, আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়ে আপনাদেরকে বলি, খাসাসিল কুবরা, হাদিসটা মনে রাখবেন, পৃষ্ঠা নাম্বার 195। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা কিছু লোক আছে বর্তমানে হাইব্রিড, পায়জামা নাতির পড়ে, নানার পাঞ্জাবি পড়ে, তাদের নাম হচ্ছে 24 নম্বর। আছে না নাই ভাই? আপনাদের এলাকায় আছে? কথা কোন আছে? তারা কি বলে জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 দিন পরে, 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছিলেন। এটা কথা বলে না বাবা? যারা ইউটিউব দেখছেন, টুইটার দেখছেন, যারা ইউটিউবার, যারা ফেসবুক দেখছেন, অনেক বক্তা বেরিয়েছে, বলে না যে নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। কিন্তু আমার নবী, হাদিসে চলে যায়, আমার নবী মায়ের পেট থেকে নবী হয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনাকারী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনারা বসে আছেন, এইভাবে সাহাবাদের মাঝে আল্লাহর নবী ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আব্বাস তিনি বারবার করে ফলো করছেন। কি করছেন? বারবার করে তাকাচ্ছেন আল্লাহর নবীর দিকে। কে? আল্লাহর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বারবার করে তাকায়, বারবার করে তাকায় আল্লাহর নবীজির দিকে ফলো করছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে তিনি যখন একবার নজর উঠিয়েছেন, হযরতে আব্বাসের দিকে নজর খানা পড়েছে।
আল্লাহ নবী দেখলেন হয়তো আমার চাচা আমাকে কোনো কথা জিজ্ঞেস করবে, হয়তো চাচা আমার কিছু কথা বলবে, এইরকম ধারণা বারবার করে যখন ফলো করছেন আল্লাহ নবীকে, বারবার করে তাকাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আব্বাস, আপনি কি কিছু কথা বলতে চান? আপনি কিছু কথা বলবেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, হযরতে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই। আমার রাসূল বলছেন কি, চাচা আব্বাস, কি এমন কথা জিজ্ঞেস করবে? কি এমন কথা আছে আপনি জিজ্ঞেস করতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি কথা জিজ্ঞেস করব, সেই শিশু বেলার কথা জিজ্ঞেস করব, যখন আপনার মা আমেনা দাই হালিমাকে আপনাকে সঁপে দিয়েছিলেন, যখন দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জন্তুর পিঠে চড়ে এসেছিল, যেই জন্তুটা হাঁটতে পারতো না, ওই এত তেজ আপনাকে নিয়ে আসার পর এত দ্রুত হাঁটতে লাগলো, সবারই আগে সাদিয়া দাই হালিমা পৌঁছেছিলেন। দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনাকে একটা দোলনায় যাকে ঝুল্লু বলা হয়, আপনাদের এলাকায় কি বলে বাবা? কি বলে? ঝুল্লু বলে না? ঝুল্লুতে দাই হালিমা, সাদিয়া দাই হালিমা যখন আল্লাহর রাসূলকে একটা সাদা কাপড়ে লেপটে ওই যখন দোলনায় দিয়ে দিলেন, হযরতে সাদিয়া দাই হালিমা নিজের কাজে লিপ্ত হয়ে গেলেন, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। হযরতে সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কাজ করতে আছেন, আমার নবী, মায়ার নবী ওই দোলনায় ঝুলতে আছেন দোলনায়, কিন্তু বাবা আমার নবীজির এই বাম হাতখানা রশ্মিতে বাবা বেঁধে গেছে, দোলনার ঝুল্লুর রশ্মিতে বেঁধে গেছে, বাম হাতটা চাপা পড়েছে। আল্লাহ নবীজি ভীষণ কষ্ট পাচ্ছেন, মনে হয় কাঁদবেন, কিন্তু কাঁদতে যাবেন, ইতিমুহূর্তে আমার রব যেন পূর্ণিমার চাঁদকে আমার নবী মুস্তাফার নিকটে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নিকটে পূর্ণিমার চাঁদ এসে কথা বলতে লাগলো। হযরতে আব্বাস সেটাই দেখেছিলেন, আল্লাহ নবীর সাথে চাঁদ কথা বলছে বাবা, আল্লাহ নবীর সাথে চাঁদ কথা বলছে। এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি এমন চাঁদের সাথে কথা হচ্ছে? একটা কথা মনে রাখবে অত্র এলাকার মানুষ, আমার নবী মুস্তাফা এই হাতের ইশারায় পূর্ণিমার চাঁদকে দুই খণ্ড করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা পূর্ণিমার চাঁদ দেখবেন, যখন পূর্ণিমার রাত হবে দেখবেন আকাশে যখন চাঁদটা দেখা যায়, চাঁদের মধ্যে একটা দাগ রয়েছে, একটা নিশানা রয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারায় কোনো দাগ ছিল না। জোরে বলুন, আমার নবী মুস্তাফা চেহারায় কোনো দাগ ছিল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় দোলনায় ঝুলতে আছে, আর চাঁদের সাথে আল্লাহ নবীজি কথা বলছেন। এই জিনিসটা হযরতে আব্বাস ফলো করেছিলেন, দেখেছিলেন যে আল্লাহ নবী এই চাঁদের সাথে কি কথা বলে। মাহফিলে জিজ্ঞেস করছেন, হুজুর একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। কি কথা চাচা? আপনি একদিন দেখলাম আপনি দোলনায় ঝুলছিলেন, আকাশের পূর্ণিমার চাঁদ আপনার সাথে কথা বলছিল। আচ্ছা বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে চাঁদ কি কথা বলছিল আর আপনি কি বলছিলেন? এই কথাটা জিজ্ঞেস করবেন হযরতে আব্বাস। আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী, আল্লাহ নবীজি বলছেন, চাচা ওই দিনের কথা জিজ্ঞেস করছেন। আচ্ছা আপনারা যারা উপস্থিত রয়েছেন এখানে, আচ্ছা বলুন তো, আমরা শিশুবেলায় কার কোলে গিয়েছি, কে আদর করেছে, কে খাইয়েছে, কে নিয়েছে, আমাদের কথা মনে আছে আব্বা? একটু কথা বলবেন। আছে না? এই পর্যন্ত কাউরি মনে না, কিন্তু আল্লাহর নবী শিশুবেলার কথা তিনি বলছে। চাচা ওই দিনের কথা জিজ্ঞেস করছেন আপনি?
যেই দিন আমি চাঁদের সাথে কথা বলছিলাম? বলে জি, ওই দিনের কথাটা আপনারে জিজ্ঞেস করছি, একটু দয়া করে মেহেরবানি করে একটু বলুন। আল্লাহ রাসূল রিসালাতে জবান দিয়ে বলছেন, চাচা আব্বাস, আপনি ওই দিনের কথা জিজ্ঞেস করছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শুনুন, ওই দিনের কথা, আমার এই বাম হাত কানা দোলনার রশ্মিতে বেঁধে গিয়েছিল, চাপা পড়ে গেছিল। আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো, কিন্তু মহান রব্বুল আলামিন যেন পূর্ণিমার চাঁদকে আমার নিকটে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাসকে বলছেন, চাচা ওই দিন কথা কি হয়েছিল? চাঁদ বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, দয়া করে মেহেরবানি করে কাঁদবেন না। চাঁদ বলছে কি নবী মুস্তাফাকে, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আপনার চোখের পানি জমিনে পড়ে যাবে, আপনি যদি কাঁদেন আপনার চোখের পানি অশ্রয় বয়ে জমিনে পড়ে যাবে। আর যদি জমিনে পড়ে যায় গো নবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত অবধি এ কোনো ঘাস লতা পাতা কিছুই হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও আনাজ হবে না, খেতি বাড়ি হবে না, ধান হবে না, গম হবে না, কিছুই হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা না খেয়ে মারা যাবে, পথে আপনি কান্না করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শিশুবেলার কথা বলতে পারলেন কি পারলেন না? কথা বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন এবার, আমার নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন না আগে? 40 বছর পরে না আগে? চলুন একটা সিহা সিত্তার হাদিস থেকে, হাদিস নাম্বার 145, মিশকাতুল মাশাবি 145 পৃষ্ঠার মধ্যে বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন। চলুন পারা নাম্বার 15, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি রাতরাত আসমানে গেলেন কার সাথে দেখা করার জন্য? খোদার সাথে মেরাজের জন্য যাচ্ছেন। বাবারে সম্মানিত ভাইরা, আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানের পর হয়ে গেল লা মাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আর মাকা নাই। 7 আসমান পার করার পর আল্লাহর নবী যখন ভ্রমণ করতে লাগলেন, আল্লাহর নবী এমন একটা জান্নাত থেকে একটা জুতার আওয়াজ পেয়েছে বাবা, এমন একটা খড়মের আওয়াজ পাইছে বাবা, যে শব্দটা জান্নাতের ভিতরে আল্লাহর নবী পেয়েছিলেন বাবা। হযরতে আব্দুল্লাহর সন্তান নবী মুস্তাফা পেয়েছিলেন। আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে ফিরলেন বাবা, ওযুর পানি টপ টপ করে পড়তে আছে, জিঞ্জির হিলতে আছে বাবা। আমার নবী আসলেন, আসার পর সাহাবাদের সামনে ওয়াজ করলেন, সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা কোথায় আছো? সাহাবারা এসে সম্মুখে বসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা সাহাবীদের আকীদা ছিল, ওয়াহাবী মোল্লাদের মতো আকীদা ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ও সাহাবারা শোনো শোনো, আমি বেলালকে দেখতে পাই না, বেলালকে ডাক দেওয়া হয়। আমার নবী বললেন, বেলাল কোথায়, বেলাল কোথায়? হযরতে বেলাল টুকটুক করে গুটি গুটি পায়ে দৌড় মারতে মারতে আসেন বাবা। আমার নবীজির দরবারে এসে সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল হাজির হয়েছে। আমার নবী জিজ্ঞেস করেছিলেন, বেলাল তুমি কি এমন আমল করো? আচ্ছা একটু
তুমি দয়া করে বলো। আল্লাহর হাবিবকে হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম তো আমার কিছু আমল নেই। কি এমন আমল করি? কিন্তু একটা আমল করি, যেটার কারণ হচ্ছে আমি যখন ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। কি করে? 2 রাকাত নামাজ। হযরতে বেলালকে বলছেন নবী মুস্তাফা, হে বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে তোমার জান্নাতের ভিতরে তোমার জুতোর আওয়াজ আমি নবী পেয়েছি? জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে এই আওয়াজ আমি জান্নাতে শুনেছি, তোমার পায়ের খড়মের আওয়াজ। বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতে যাবে? আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছিলাম আমি একটা আমল করি, ওযু করার পর 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এ মুসলমান ভাইরা, যারা নামাজ পড়ছেন, অত্যন্ত আপনারা যেদিন জুমার দিন আপনারা যদি সময় পান, তাহলে ওযু করার পর ভাই আপনি 2 রাকাত নামাজ বাড়িতে পড়বেন। কয় রাকাত ভাই? আপনারা জুমার নামাজ পড়েন তো? জুমার নামাজ পড়েন তো? একটু হাত উঠান তো, কারা কারা পড়েন? জুমার নামাজ পড়েন? কে হাত উঠালো না? যে হাত উঠানিও পড়ে না, একটু হাত উঠান দেখি, একটু নবীর মহব্বতে হাতটা উঠান। জুমার নামাজ পড়েন নাকি? আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? একটু হাত উঠান। পাওয়া যাবে না, খুব 10 জন 15 জন পাওয়া যাবে বাবা, কিন্তু জুমা নামাজি অবশ্যই পাওয়া যাবে। কিন্তু জুমার নামাজ পড়তে যখন যাবে তখন ওযু করবে। ওযু করার পরে আপনি 2 রাকাত নামাজ ঘরের ভিতরে মুসাল্লা জায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে মসজিদে যাবেন। এই আমলটুকু যদি আপনি করতে পারেন, যদি করেন, তাহলে হযরতে বেলালের মতো আপনিও জান্নাতে যাবেন। হযরতে বেলালের মতো আপনিও জান্নাতে যাবেন। এই আমলটুকু খুব ভালো আমল, এটা আমল করবেন ইনশাআল্লাহ। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যারা বলে নবী 40 বছর পর নবুয়ত পেয়েছিলেন, আচ্ছা বলুন তো, আমার নবী তো মায়ের পেট থেকে নবী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সূরা ফিল পড়েন, যেটা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শানে নজুল উঠাবেন কানজুল আপনার ঈমানের মধ্যে যারা তাফসীর করেছেন বারেলির ইশক ও মোহাব্বত, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলিভি, ইনি তরজমা করেছেন, হে নবী, আপনি কি দেখেননি যে ওই হাতিওয়ালাদের সাথে আমি যে রব, আমি তাদের সাথে কি ব্যবহার করেছিলাম? এই ঘটনা তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে 40 দিন পর লিখেছেন। আর আলা হযরত ইমাম আহমদ রাজা খান কানজুল ঈমানের মধ্যে তাফসীর করতে গিয়ে তিনি 50 দিন লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসলেন তার আগে 40-50 দিন আগে এই ঘটনা ঘটেছিল বাবা। এই কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা গিয়েছিল বাবা। এ বাদশা এমন দেশের বাদশা যে কাবা ঘরকে ভেঙে দেবো, চুরমার করে দেবো, একটা নকল কাবা তৈরি করেছিল এমন দেশে। কিন্তু একজন কুরাইশ বংশের একজন ব্যক্তি সেই কাবাটাকে ভেঙে দিয়েছিল। আব্রাহার কিন্তু বিশাল রাগ যে আমি মুসলমানের কাবাকে ভেঙে দেবো, তহস নশ করে দেবো। সেই হাতি নিয়ে চলেছিল প্রায় 13,000 হাতি নিয়ে। আর সব থেকে বড় হাতিটার নাম ছিল মাহমুদ হাতি। হাতিটার নাম কি বাবা? মাহমুদ হাতি। এই বিস্তারিত আমি যদি তাফসীর করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, আর রাত্রি প্রায় 1টা বাজতে চলেছে, এই তাফসীর করা অসম্ভব। কিন্তু বাবা একটা কথা বলি, প্রচলিত যে আপনাদের এলাকায় মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে কি? বড় কথা বলেন, আছে কি মাদ্রাসা? আছে আলহামদুলিল্লাহ। এখানে মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে, শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের মাদ্রাসা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, চলছে তো? আচ্ছা, মাদ্রাসার সিস্টেম আল ইলমু নূর, বিদ্যার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আপনি যদি একটা ছেলেকে আপনার এলাকার মাদ্রাসা
আপনার ছেলেকে, মায়েরা শুনুন, আপনার ছেলেকে যদি একটা আলিমে দ্বীন করতে পারে, একটা হাফিজে কোরআন করে দিতে পারেন, আপনার ছেলে যখন জানাজা পড়াবে, জানাজা পড়ার পরে প্রায় 2-4 ঘন্টা যদি সূরা বাকারার তেলাওয়াত যদি কবরের পার্শ্বে করে, একটা উট হালাল করে দেওয়ার পর যতটা টাইম লাগে, যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি লাগে, আপনার কবরের রূহ আপনার খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে যদি একটা হাফিজে কোরআন করতে পারেন, যদি আলিমে দ্বীন করতে পারেন, আপনার মাথায় একটা নূরানি তাজ পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, লাইল হাম, আপনার একটা তাজ, যে তাজটা হাসরের ময়দানে পরানো হবে প্রত্যেকটা মা বাবাকে, যারা আলিমে দ্বীন তৈরি করে, যারা হাফেজ করে, সেই ব্যক্তিদেরকে আপনার ওই তাজটা পরানো হবে। আচ্ছা বাবা, একটা কথা মনে রাখবেন, এলাকার মধ্যে একটা ভুল মেসেজ কেমন আছে দেখবেন, আমাদের মালদা জেলা তো আছে যে সাদকা মুরগা মুরগি আছে না, তো আমাদের মসজিদে কি করে জানেন, ওই সাদকার মুরগা মসজিদে নিয়ে যায়, ডাক হয়। আপনাদের এলাকায় হয় নাকি? হ্যাঁ হয় গো, আমাদের এলাকায় হয়, কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছি। সাদকা কখনো মসজিদে লাগবে না, সাদকার জিনিস কখনো মসজিদে লাগবে না, সেটা দেওয়া যাবে না। এই সাদকা কোথায় যাবে? এই মাদ্রাসা, এত গরিব, এত মিসকিন, যে সব থেকে মুস্তাহিক, যে হকদার, সেই পাবে বাবা। গরিবকে দেন, এত মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসার ছাত্ররা খেয়ে নেবে। মা বোনেরা, আপনারা যারা বাংলা বুঝেন, ভালো বুঝছেন এরা বাংলা তো নাকি, কিন্তু শুনেন, আপনারা সাদকা কখনো মসজিদে মানবেন না। মানত করে না মায়েরা, দেখবেন 2-4টা মুরগের বাচ্চা উঠিয়েছে, তো অসুখ ঢুকে গেছে এলাকায়, মায়েরা বলে একটা যদি বাঁচে তাহলে মসজিদে সাদকা করে দেবো। এরকম করে না? সাদকা করে দেবো মানে যদি বাঁচে তাহলে সাদকা করবে, বেঁচে গেছে তো মসজিদে সাদকা। জি, এরকম সাদকা মসজিদে দেবেন না, মাদ্রাসায় দিবেন। আল্লাহ, যদি এই মুরগির বাচ্চাগুলো যদি বাঁচে, যদি আমি অসুস্থ আছি, যদি শেফা হয়ে যায়, তাহলে মাদ্রাসার ছেলেদেরকে আমি সাদকা হিসাবে আমি কিছু করে দিব। তাহলে সাদকা হিসাবে কি, মাদ্রাসায় লোটার যদি প্রয়োজন থাকে লোটা কিনে দিন, বালতির যদি প্রয়োজন থাকে বালতি কিনে দিন, আপনার যদি কোনো খাবার দাবার ব্যাপার থাকে মাদ্রাসায় খাইয়ে দিন, কোনো খাসি বা বাকরা কিছু আপনি মানত করেছেন মাদ্রাসায় দিয়ে দিন। এগুলো মসজিদে লাগে না বাবা। কি লাগে না? সাদকার জিনিস লাগে না। তাহলে আপনাদের এলাকায় অসুর হয়, ধান অসুরের ধান কোথায় দেন? মসজিদে দেন। জি, এরপর থেকে দিবেন না বাবা, মসজিদে অসুরের ধান চলে না, এটা কোনোদিনই সম্ভব নয়। অসুরের ধান একমাত্র মাদ্রাসায় দিবে। মা বোনেরা, আপনার এলাকা থেকে যখন কোনো ব্যক্তি ওই ধানের সময় ধান উঠাতে যাবে, তখন আপনারা কি করবেন? অসুরের ধান মাদ্রাসায় দিবেন, মসজিদে দেবেন না। জি, আপনাদের এলাকায় যদি এটা যদি জারি করে থাকে যে ভাই 1 বিঘা জমি আছে, তাহলে 10 কিলো করে ধান দিতে হবে, বুঝেছেন? 10 কিলো ধান দিতে হবে, তাহলে এটা আপনার সমাজের তরফ থেকে ওটা ধান নেওয়া জায়েজ আছে। আর অসুর যেটা আমরা বের করি, 10 কিলোর জায়গায় 1 কিলো, 1 কুইন্টালের জায়গায় 1 কিলো, এরকম বের করি না, তো এইভাবে অসুরের ধানটা আপনার মসজিদে চলবে না। এর হক হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এই মাদ্রাসা আপনারা এই অত্র এলাকার মানুষ খুব আপনারা গর্ববতী, আপনারা আপনাদের গর্ব, এত বড় একটা বিশাল বড় প্রতিষ্ঠান চলছে। তো এই মাদ্রাসার সাদকায়, এই মাদ্রাসার জারিয়ায় আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বাবারে, আমরা যেদিন মারা যাব, আপনি যেদিন মারা যাবেন, আপনার কবরে এবং আপনার জানাজায় আলিমের দ্বীন এবং মাদ্রাসার ছাত্র হয় কিনা? হবে না? একজন ব্যক্তি মারা গেছে, তো মাদ্রাসার ছাত্ররা যায় কিনা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালের কথা না, রাসূলে কায়নাতের কথা, যে কোন কবরের পাশে দিয়ে যদি একজন আলিমে দ্বীন মাদ্রাসার ছাত্র যদি একবার পায়ে হেঁটে চলে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব কি করা হয়?
উঠিয়ে দেওয়া হয়। তাহলে এখানে কি জাগির সিস্টেম আছে? গ্রামের ছেলে মেয়েগুলো পড়ে, মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর, খুব সুন্দর। গ্রামের ছেলেরা আসে যায়, পড়া যায়। তাহলে একজন আলিমের দিনের মার্তাবা এতটুকু আছে, বাবা যদি কবরের পার্শ্বে দিয়েও যায় তাহলে কবরের 40 দিন আযাবটা বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাইরা আমার, সম্মানিত মায়েরা, শুনুন একটু আওয়াজকে আমি বাড়িয়ে নিয়ে যাই, একটু মহব্বতে সময় দেওয়া যাবে? শুনতে রাজি আছেন না শেষ করে দেব বাবা? হ্যাঁ, শেষ করে দেব? আপনারা ডিসাইড দেন, শেষ করে দেব চলবে? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, আমার নাস নাসে বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার তন মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। সকলে পড়ুন একটু নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। সকলে সকলে একটু আওয়াজ করে ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে। মায়েরা আপনারা পড়বেন সকলে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বসে ছবি, আমার দুই নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার তন মন বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া, পাঠাইলেন স্বয়ং কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, পাঠাইলেন স্বয়ং কিবরিয়া, হায় হায় শুনাইতে কোরআনের বাণী, হায় হায় শুনাইতে কোরআনের বাণী, আমার দেহ মন বলে। আর একটু আওয়াজ খুলে আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দেহ মন বলে। এদিকার পড়ছে না, পিছনে পিছনে না, একটু জোরে আমার দেহ মন। ইয়া আল্লাহ,
যারা পড়বে না বোবা যেন না হয়ে যায় এই রাতে নবীর নাম নিয়েছি আল্লাহ সকলে আওয়াজ করে আমার দেহ মন বলে আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার নাসে নাসে বলে নবী নবী রহমতাল লিল আলামিন নবী রহমতাল লিল আলামিন নবী আপনি উম্মতের সাবির রহমতাল লিল আলামিন নবী আপনি উম্মতের সাবির হায় হায় দেখাইলেন এক নূরের জ্যোতি হায় হায় দেখাইলেন এক নূরের জ্যোতি আমার দেহ মন বলে এত সুন্দর পড়ছে এখানকার মানুষ আরো তো দুই একজন ঘুম থেকে উঠে এসেছিল মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দেহ মন বলে নবী 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 আপনার পাইতে চরণ ধুলি কান্দে আফজাল দুই হাত তুলি নবী গো আপনার পাইতে চরণ ধুলি কান্দে আফজাল দুই হাত তুলি নবী গো পাইলে রাখিব আপনাই মাথায় তুলি পাইলে রাখিব আপনাই মাথায় তুলি আমার দেহ মন নবী আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহ